আসসালামু আলাইকুম, দিস ইজ জোবায়ের মল্লিক। পুঁজিকমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। রিসেন্টলি দুবাই থেকে অনেক কল আসতেছে, ভাইয়া দুবাইতে আপনারা চায়না প্রোডাক্ট দিতে পারবেন কি না। দুবাইতে আমাদের নিজস্ব ক্লায়েন্টও আছে হচ্ছে গার্মেন্টসের, তো তারা এখন বলতেছে অনেকেই যে ভাইয়া চায়না প্রোডাক্ট দিতে পারবেন কি না। চায়না থেকে প্রোডাক্ট দুবাইতে দেওয়া বেশ ইজি, এবং বাংলাদেশ থেকে দুবাইতে প্রোডাক্ট পাঠানো খরচ তুলনামূলক কম। আনফর্চুনেটলি বাংলাদেশে অনেক সিন্ডিকেট, অনেক ধরনের প্যাচ আমি দেখছি। সবচেয়ে সহজ হচ্ছে ইউরোপ কান্ট্রিতে কোনো চায়না থেকে প্রোডাক্ট পাঠানো। আমি অবাক হয়ে গেছি, গতবার সুইডেনের একটা অর্ডার ছিল, আমি অবাক হয়ে গেছি। যা হোক, আজকের বিষয় হচ্ছে দুবাইতে আমরা বাংলাদেশের এই গার্মেন্টসের পাশাপাশি চায়না থেকে কী দিতে পারি, কারণ অনেকেই এখন জেনে গেছেন যে আমরা চায়নাতে অফিস নিচ্ছি, ওয়ারহাউস অলরেডি হয়ে গেছে, অনেকেই জেনে গেছে। তো দুবাইতে আমরা কি দিচ্ছি সেই প্রোডাক্টটাই অনেকে বিজনেস করতে চান। আনফর্চুনেটলি এই জায়গাটা একটা বড় মিস্টেক হয়ে যাবে। আপনি যদি আমার কাছ থেকে প্রোডাক্ট কেনেন, আমার প্রফিট হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যে প্রোডাক্টটা আরেকটা ক্লায়েন্টকে দিচ্ছি সেটা যদি আপনাকেও দিই, আপনি যদি এটা প্রোডাক্ট সেল না করতে পারেন, আপনার কিন্তু প্রফিট হবে না। সুতরাং কীভাবে দুবাইতে আপনার চায়না থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন সেই ব্যাপারটাই আমি বলতেছি। আপনার শিপমেন্টের সমস্ত বিষয়গুলো আমরা আপনাকে আইডিয়া করে দিতে পারবো। ইভেন হাই যা হোক, চাইনিজদের এই একটা জিনিস, ওরা খুব মিশুক এবং তারা ভিডিও খুব পছন্দ করে। সো দুবাইতে যদি আমরা দুবাইতে যদি আপনি আপনার চায়না থেকে কোনো প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে চান, সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ সহযোগিতা করতে পারবো, এতে কোনো সন্দেহ নাই। সেকেন্ড যে জিনিস, দুবাইতে যদি আপনি আমরা কি প্রোডাক্ট দিচ্ছি, আচ্ছা অনেকেই প্রশ্নটা করেন। তো দুবাইতে আমরা মূলত আউটডোর অ্যাক্টিভিটি টয়েস আমার ভিডিও মার্কেটিং করে দিচ্ছে। ওকে ওকে, আই উইল শো ইট টু ইউ। তো দুবাইতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আমাদের আউটডোরস অ্যাক্টিভিটিস যেগুলো আছে, তারপর ওয়াটার টয়েস কিছু আছে, আমি আপনাদেরকে আস্তে আস্তে সব ভিডিও দিব। একটা আউটডোর সুইমিং পুল যেগুলো আছে সেগুলো খুব চলতেছে, এবং কিছু কার পার্টসের আমি অর্ডার পাইছি, এখনও পুরোপুরি এক্সিকিউট করতে পারি নাই, আমি চেষ্টা করতেছি সেগুলো করার জন্য। আর এর পাশাপাশি মোবাইল অ্যাক্সেসরিজ অনেকে চাচ্ছে, আমি দেওয়ার চেষ্টা করতেছি। তবে কমনলি একটা ভুল ধারণা আছে যে অনেকেই মনে করে মোবাইল অ্যাক্সেসরিজে অনেক প্রফিট, এবং যে জিনিসটা আমি দেখতেছি অনেকেই মোবাইল অ্যাক্সেসরিজের দিকে ধাবিত হতে চাচ্ছে। সেই ক্ষেত্রে আমি বলবো, ভাই মোবাইল অ্যাক্সেসরিজ সবার জন্য না। আপনার মোবাইল অ্যাক্সেসরিজগুলো রিটেলে একরকম সেল হয়, হোলসেল একরকম হয়, এবং আপনারা চায়না থেকে যদি প্রোডাক্ট নেন, ধরুন আপনি একটা জায়গায় কাজ করেন, দুবাইতে কনস্ট্রাকশনে কাজ করেন, ড্রাইভে কোনো গাড়ি চালান, এখন আপনি যদি মোবাইল অ্যাক্সেসরিজ নেন, আপনাকে তো মার্কেটে সেল করার টাইম দিতে হবে। সুতরাং মূল কথা হচ্ছে যে কোনো প্রোডাক্টই আপনি নেন, যেটা আপনি সেল করতে পারবেন সেটা নেন। এবং দুবাইতে আমরা যেটা করার চেষ্টা করতেছি সেটা একদম অ্যাড্রেসে পৌঁছানোর চেষ্টা করতেছি। এখন যেটা হয়, গুয়াংজু থেকে আমরা দুবাইতে একটা নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠাই, সেখান থেকে কালেক্ট করতে হয়। সুতরাং আস্তে আস্তে এটা আরও অন্যান্য কান্ট্রিতেও সম্প্রসারণ হচ্ছে। আমরা চেষ্টা করতেছি গুয়াংজু থেকে আমাদের বাংলাদেশ কাউন্টার পার্ট থেকে গার্মেন্টস, এবং গুয়াংজু আমাদের যে অফিস থাকবে সেখান থেকে সারা পৃথিবীতে মাল পাঠানোর। তো দুবাইতে যারা আছেন, দুবাইতে আপনারা মাল পাঠাতে পারেন। কি প্রোডাক্ট লাগবে আলিবাবাতে খুঁজে জাস্ট আমাদেরকে লিঙ্কটা দিলে আমরা আপনাদেরকে শেয়ার করে দেবো, ওটা নিয়ে যাওয়ার খরচ কত হবে। ধন্যবাদ।